আজকে আমি তোমাদের সাথে একটা বিগ সাইজের চিকেন বানের রেসিপি শেয়ার করছি। আর এটাকে কিন্তু আমি গ্যাসের চুলায় বেক করেছি। উপরে কালারটা দেখেই বুঝতে পারছো গ্যাসের চুলায় কিন্তু এত সুন্দর কালার নিয়ে আসতে পারবে সকল টিপস ফলো করলে। আর এই বানটা বানানো কিন্তু একেবারেই সহজ, সব থেকে সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে ময়দার পরিবর্তে কিন্তু আটাও নেওয়া যাবে। আমি আজকে ময়দা দিয়েই করে দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব চিনি। প্রায় 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা কিন্তু চাইলে তোমরা একটু কমও দিতে পারো, তবে বনরুটিতে কিন্তু চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগে। আর এখানে আমি দিয়েছি 1 চা চামচ ইস্ট। 1 কাপ ময়দার জন্য কিন্তু 1 চা চামচ ইস্টই দিতে হবে। উষ্ণ গরম জল দিয়ে একটা সফট ডো আমি তৈরি করে নিব। জলটা কিন্তু কোনোভাবেই বেশি গরম হওয়া যাবে না, তাহলে কিন্তু ইস্ট একদমই কাজ করবে না। আর এই ডোটা কিন্তু পরোটার ডোর থেকে বেশ অনেকটাই সফট থাকবে। খুব ভালোভাবে ডোটাকে আমি ময়াম করে নিচ্ছি। যখন এটা হাতে লেগে আসবে সেই পর্যায়ে কিন্তু সামান্য একটু তেল দিয়ে দিতে হবে। আমি ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 থেকে 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখতে হবে। হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু 40 মিনিট রাখলেও চলবে। 1 ঘন্টা পরে কিন্তু এটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। আমি হাত দিয়ে চাপ দিয়ে হাওয়াটা বের করে দিয়েছি আর খুব ভালোভাবে এটাকে ময়াম দিয়ে নিচ্ছি। এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে। খুব ভালোভাবে কিন্তু 5 মিনিটের মতো এটাকে আমি ময়াম দিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা রুটি বেলে নিব। যেহেতু আজকে আমি বিগ সাইজ বন বানাচ্ছি, আমি কিন্তু এখান থেকে কোনো রকম লেচি কাটিনি। এখান থেকে বড় একটা রুটি আমি বেলে নিব। আর রুটির সাইজটা কিন্তু হবে একটু লম্বা টাইপের, মানে একদম গোল করে কিন্তু রুটিটা আমি বেলবো না, সামান্য একটু লম্বা টাইপের হবে। আর ইস্ট দেওয়া এই রুটিগুলো বেলার সময় কিন্তু বারবার চেপে চেপে আসবে, একটু ধৈর্য ধরে এটাকে বেলে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু বেশ অনেকটাই মোটাই থাকবে। রুটিটাকে আমি লম্বা করে বেলে নিয়েছি। একটা সাইড থেকে চিকেনের পুর দিয়ে দিলাম। চিকেনের পুর বলতে এখানে কিন্তু চিকেনটাকে আমি শুধু আদা রসুন বাটা আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি মেয়োনিজ দিয়ে দিয়েছি। মেয়োনিজের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আর পেজে দেওয়াই আছে, চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর চিকেনটাকে কিন্তু আমি কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি, একটু কুচি কুচি করে নিয়েছি। তারপর মেয়োনিজ দিয়ে মাখিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে জল দিয়ে কিন্তু এটাকে সিল করে দিতে হবে যেন ফুলে না যায় ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী। আর এখানে কিন্তু তোমরা অন্যভাবে চিকেনের পুরটা দিলেও দিতে পারো। আমি এখন একটা সাইড থেকে কাট করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমার কাট করাটা ভালো হয়নি, ছোট বড় হয়েছে, যার কারণে কিন্তু একটা ছিঁড়েও গিয়েছে। কাট করার সময় একটু সমান করে কাট করার চেষ্টা করবে, তাহলে কিন্তু রুটির ডিজাইনটা একদম সুন্দর হবে। আমি এটার ওপরে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যেন খুব ভালোভাবে সিল হয়ে যায়। হাত দিয়ে ঠিক এইভাবে পেঁচিয়ে নিচের দিকে জয়েন দিয়ে দিতে হবে খুব ভালোভাবে। আর এই সবগুলোই কিন্তু আমি সেম ভাবে করে নিব। এই বনটা কিন্তু অনেকটাই বড় হবে, যেহেতু 1 কাপ ময়দা নিয়েছি। আর এখান থেকে কিন্তু আমি একটা বনই বানিয়েছি অনেক বড় সাইজের। দেখেই বুঝতে পারছো সাইজে কিন্তু এটা বেশ অনেকটাই বড়। একটা স্টিলের প্লেটে কিন্তু এটাকে আমি বেক করে নিব। এর জন্য স্টিলের প্লেটে কিন্তু আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। আর খুবই সাবধানের সাথে এটাকে আমি প্লেটের মধ্যে রেখে নিব। আর এই পর্যায়ে কিন্তু তোমরা চাইলে এটাকে রেস্টে রেখে দিতে পারো 1 ঘন্টার জন্য। এই পর্যায়ে যদি 1 ঘন্টার জন্য রেস্টে রাখো তাহলে কিন্তু এটা অনেকটাই ফুলে উঠবে। আমার হাতে যেহেতু সময় ছিল না, আমি কিন্তু সাথে সাথে এটাকে বেক করে নিব। এর জন্য আমি উপর দিয়ে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। ডিমের কুসুমটা দেওয়ার কারণে কিন্তু উপরে খুব সুন্দর একটা কালার আসবে। খুব ভালোভাবে পুরো রুটিতে কিন্তু আমি ডিমের কুসুমটা ব্রাশ করে দিব। তোমরা চাইলে কিন্তু এখানে ডিমের কুসুমের সাথে সামান্য একটু দুধও মিক্সড করে নিতে পারো। এই তো পুরো রুটিতে কিন্তু ডিমের কুসুমটা আমি ব্রাশ করে দিয়েছি। এখন ওপর থেকে আমি সামান্য সাদা তেল ছিটিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। চুলায় আগে থেকে একটা প্যান আমি প্রিহিট করে নিয়েছি। আগেই বলেছি আমি কিন্তু এটা গ্যাসের চুলায় বেক করে নিব। যেহেতু এত বড় একটা বান, চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রেখে এটাকে বেক করে নিতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য একদম লোতে রেখে আমি এটাকে বেক করে নিয়েছি।
কালারটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর এসেছে। ওপরে যদি অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে বেক করতাম তাহলে কিন্তু কালারটা আরো বেশি সুন্দর আসতো। আর নিচের সাইড থেকেও কিন্তু একটু পুড়ে যায়নি। আর প্লেটে কিন্তু আমি আগে থেকেই তেল দিয়েছিলাম, যার কারণে কিন্তু নিচে লেগেও যায়নি। আর একটা কিন্তু ছিঁড়ে গিয়েছে, দেখতেই পারছো। আগেই বলেছি কাটিংটা একটু সুন্দর করবে, আমার কাটিং করা কিন্তু একদম ভালো হয়নি, যার কারণে কিন্তু একটা ছিঁড়েও গিয়েছে। আর আমি একটু বানটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। একদম ভরপুর চিকেন, যেহেতু মেয়োনিজ দেওয়া, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।